এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি হ্যাভেন লাইফস্টাইল থেকে হ্যাভেন আরেকটি নিউ ভিডিও দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। দেশের বাইরে কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। কক্সবাজার থেকে আসার পরে চাচ্ছিলাম কিচেনটা একটু ডিপ ক্লিন করতে, যেহেতু শীত, সেজন্য আজকে 10টার দিকে কাজে লেগে গেলাম। এখন কিন্তু অনেক রাত। এই যে প্রথম আমি আমার যে কিচেন সিঙ্কটা এনেছিলাম সেটা কিন্তু আপনাদের সাথে অর্গানাইজ করে দেখানো হয়নি, আজকে সেটা আমি করব। আগে আমি সেলফটা ভালোভাবে ক্লিনজার দিয়ে মুছে নিচ্ছি। যেহেতু ছোটোবেলার দিন, সেহেতু দিনের বেলা সব কাজ শেষ করতে পারি না, সেহেতু রান্নাঘরটা কিন্তু আমি রাত্রেবেলা করছি, কিন্তু রাত্রেবেলা কিন্তু অনেক শীত ছিল, তাও আমাকে করতে হয়েছে, যেহেতু দিনের বেলা আমি সময়টা কাভার দিতে পারি না। এখন আমি ক্লিনজার দিয়ে চুলা এবং কাউন্টার টপ একটা একটা করে সবগুলো ভালোভাবে মুছে নিচ্ছি। এই যে আমি চুলার নিচটাও ভালো করে মুছে নিচ্ছি পরিষ্কার করে। আমার কিন্তু প্রায় অনেক সময় লেগে গিয়েছিল। কাজটা শেষ হওয়ার পরে আমি দেখেছিলাম তখন প্রায় রাত 2টা বাজে। আমি কিন্তু এই যে দেয়ালগুলা টাইলসের, এগুলো কিন্তু আমি পরিষ্কার করে নিয়েছি। এটার জন্য কিন্তু আমি একটা ক্লিনজার হাতেই বানিয়েছিলাম, সেটা দিয়ে আমি পরিষ্কার করে নিচ্ছি। এই যে এই দেয়ালটা, এদিকেরটা এবং ওই সাইডে পুরাটাই কিন্তু আমি পরিষ্কার করে নিচ্ছি। আমার কিন্তু অনেকক্ষণ সময় লেগেছিল। এখানে কিন্তু আমি কিছু সেলফ বানিয়ে লাগাবো, সেজন্য আমি জায়গাটা খালি রেখেছি এবং একটা কিচেন স্টিকারও আমি লাগাতে চাচ্ছি, যেটা আমি দারাজ থেকে আনবো। এই যে আপনাদের এই জায়গাটা দেখাচ্ছি, এদিকে আমি 2টা সেলফ বানাবো। সেলফগুলো বানানোর জন্য কাঠও কিন্তু আমি বাসায় রেখে দিয়েছি, সেগুলো দিয়ে আমি মিস্ত্রি পাচ্ছি না, সেজন্য একটু দেরি হচ্ছে বানাতে। আর এদিকে দেখেন আমার রুটি বানানোর পিঁড়িটা, সেটা আমি অর্গানাইজ করার জন্য ব্যবহার করছি। এটাতে আমি চাচ্ছিলাম তুলির কালার বা কোন ধরনের কালার দিয়ে যে আঁকলে মানে ছবিটা থাকবে, সেটা আমি বুঝতে পারছি না, যেটা আমি আমার ছেলেকে দেব যে এই পিঁড়িটা আমাকে সুন্দর করে আর্ট করে দাও, তারপরে হয়তো বা পিঁড়িটা আরেকটু সুন্দর লাগতে পারে। এখানে আমি টিস্যু, এই যে অয়েল জার, আর আমাদের পছন্দের অয়েল জারটা আপনাদের ভাইয়া ভেঙে ফেলেছে। আর এই যে এখন আমি কিছু জিনিস দিয়ে আমার সিঙ্কটা সাজিয়ে নিচ্ছি। এই জন্য আমি কিন্তু কিছু সাদা সিরামিক্সের জিনিস দিয়ে সাজাতে চাচ্ছিলাম, যেটার জন্য আমাকে যেতে হবে কৃষি মার্কেটে, সেটা যেহেতু এখন পারছি না, তাই বাসারই কিছু জিনিস দিয়ে সাজিয়ে নিচ্ছি। এই যে এখানে প্লেটগুলা, আর এই যে বাটিগুলা হচ্ছে স্যুপ খাওয়ার জন্য বাটিগুলা, সেগুলো আমি উপরে রাখছি। এই যে দেখেন পরেও যাচ্ছে, যেহেতু উপরটা কিন্তু অনেকই উঁচা জানালাটা এবং সেলফটাও কিন্তু অনেক বড়, সেহেতু আমি কিন্তু ধরতে পারছিলাম না উপরে। এখন এই যে এই ছোট ছোট বাটিগুলা, এটি অবশ্য ফিন্নি খাওয়ার জন্য, এগুলাও আমি এখানেই রাখবো। পিছনের সামনে মিলিয়েই আমি যেভাবে রাখা যায় এক দিকে উল্টিয়ে পাল্টিয়ে কিন্তু আমি দেখছিলাম, দেখার পরই কিন্তু আমি রাখছিলাম। এই যে এদিকে একটা কেটেলও রাখছি, সেটা মাথাটা কিন্তু ঢুকতেছিল না, এখন আমি এটাও রেখে দিচ্ছি। এই যে আমি সুন্দরভাবে সাজানো গুছানো করার চেষ্টা করছি। এই যে এদিকে আমি আমার চপারটা রাখছি, যেটা আনার পরে কিন্তু বেশি আরাম হয়েছিল আমার। এই যে এখানে ডিশওয়াশারগুলা, আর এদিকে একটা ঝাড়ে আমি 2টা মানি প্ল্যান্ট রেখেছি। আর উপরের দিকটায় এদিকে আমার কাপগুলা, যেগুলো আমি নর্মালি প্রতিদিনই ব্যবহার করি। আর এই যে দেখেন এটা ভেঙে গেছে এদিকের। আর এই যে এদিকে আমি কিছু মশলা রাখছি। এই ঝুড়িটাও আমি অর্গানাইজ করার জন্য, যেখানে আমার যে বিট লবণ, গোলমরিচ, খাবার সোডা, এখানে একটা জারে অবশ্য হলুদও আছে, সেটা রেখে আমি এদিকে রাখছি। আর এই যে এদিকে আমি আমাদের এই যে চা পাতাটা ঢেলে নিচ্ছি। চা পাতা ঢেলতে গিয়ে অবশ্য পড়ে গিয়েছিল। সব কিছুই যে আমরা সুন্দরভাবে করতে পারি তাও কিন্তু নয়, আমাদেরও কিন্তু ভুল হয়, পড়ে যায়, আমরা আবার গুছিয়ে রাখি। এই যে আমার এই
জারটা, এটার মধ্যে আমি চা পাতাটা রেখে দিয়েছি। এখানে আমি একটা রানার বিছিয়ে নিচ্ছি, যে রানারটা আগে আমি কিন্তু টেবিলে ব্যবহার করতাম, এখন এটা আমি কিচেনে দিয়ে দিচ্ছি। এটা বিছানোর পরে কিন্তু কিচেনের কাউন্টার টপটা মাশাআল্লাহ খুবই ভাল লাগতেছিল। এটা বিছানোর পরে আমি এক এক করে সবগুলা জিনিস সাজাবো। এই যে এখানে কিন্তু আমি কিছু বাটিও এনে রেখেছি। আর এই যে দেখেন আমার এই মশলাদানিটা আমার কিন্তু খুবই পছন্দের। এই মশলাদানিটা আমি দারাজ থেকে প্রায় 2 থেকে 3 বছর হবে, তারও আগে এনেছি, এখন পর্যন্ত খুবই ভালো। আবার এই যে দেখেন, এই যে খাবার রাখার যে চালনা বা অর্গানাইজ করে রাখার যে জিনিসটা, সেটাও কিন্তু বেশ সুন্দর। এটাও আমি দারাজ থেকে এনেছি, এটা আমার খুবই পছন্দের। এটার নামটা কি আমি ঠিকই বলতে পারছি কি না সেটা আমি অবশ্য বলতে পারছি না। আর এইদিকে দেখেন আমার মশলাদানিটা, এই মশলাদানিটা আমি কিন্তু আমার এক ব্লগার আপুর কাছ থেকে দেখেই শিখে বানিয়েছি। ওই আপুর থেকেই আমি এটা শিখেছি বলতে পারেন। এই যে এদিকে আমি আমার আরেকটা মশলাদানি রেখেছি, যেটার মধ্যে আমি গরম মশলাগুলো রাখবো। আর এটা হচ্ছে একটা ট্রে, এই ট্রেটার উপরে আমি চাচ্ছিলাম কিছু জুস, মানে কিছু সস বা এই যে ভিনেগার, সয়া সস আর একটা ফ্লাওয়ার রাখতে। আর এই যে মিওনিস এখানে আমি রেখে দিচ্ছি। কোনটা কিভাবে রাখবো ঠিক ভিডিওটা করার সময় যেহেতু রাখছি, সেহেতু উল্টাপাল্টা করতে হচ্ছে। আর এদিকে আমি একটা দেখেন জেলিও রেখেছি। আর এই যে একটা গড়িটা দিয়েছি যেন রান্না করার সময় আমি সময়টা দেখতে পারি। আর এই যে আমার মশলাদানিটা, সেটারও কিন্তু জায়গা হচ্ছিল না, পরে আমি এইদিকে রেখে দিয়েছি। এখন দেখেন আমার কাউন্টার টপটা কীরকম হয়েছে, আমি আপনাদের পরে দেখিয়ে দিচ্ছি। আবার এখানে আমি 3টা কফি মগও অ্যাড করলাম। আর এই যে বোতলগুলা, এই বোতলগুলাতে কিন্তু আমি পানি রাখবো, সেজন্য আমি সসের বোতলগুলা ফেলি না, সবগুলোই একটা একটা করে পরিষ্কার করে রাখছি। এখানে আমি একটা হ্যান্ড ওয়াশও দিলাম। তারপরে এই যে চামচের হোল্ডারটা, সেটা কোথায় দিব বুঝতে পারছি না, অবশেষে এদিকে দিলাম। আর এই যে বাটিগুলাও আমি ক্যাবিনেট থেকে বের করে নিয়ে এসেছি। বাটিগুলো অবশ্য অনেক দিন আগের, সেহেতু ব্যবহার করতে চাচ্ছি। এই বাটিগুলো কিন্তু আমি বাণিজ্য মেলা থেকে এনেছিলাম। আর এদিকে আমি কাপ হোল্ডারটা লাগিয়েছিলাম, সেটাতে আমি কাপগুলো রাখছি। এই যে এদিকে আমি দারাজ থেকে এই ছোট ছোট বক্সগুলা এনেছি, এবং এই অর্গানাইজার ঝুড়িগুলা, এই যে বক্সগুলা কিন্তু অনেকগুলা। আর এই যে এটা হচ্ছে মাজনি, সেটাও এনেছি। আর এদিকে এই যে আপনাদের এই শোপিসটাও দেখে আমি আমার কিচেনের ফাইনাল লুকটা দেখিয়ে দিচ্ছি। ভিডিওটা প্রায় শেষের দিকে, কিন্তু এখন পর্যন্ত আমার আপু ভাইয়াদের কাছে আমি একটি লাইক চাইনি। প্লিজ আমার আপু ভাইয়ারা আমার চ্যানেলটিতে লাইক করবেন, আর আপনাদের একটি লাইক একটা শেয়ারের কাজ করে। আর আপনারা যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন, তাদের প্রতি জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও কোনো কারণে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেননি বা করা হয়নি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। তাহলে পরবর্তীতে যখনই আমি ভিডিও ছাড়ব, আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। তাহলে আপনি আপনার সময় সুযোগ করে দেখে নিতে পারেন। আর আপনারা আমাকে কমেন্টস করেও জানাতে পারেন আমার ভিডিওগুলো হচ্ছে কি না, বা আমি কী ধরনের ভিডিও করতে পারি, তাহলে আমি সেরকম ভিডিও করার চেষ্টা করব। আর আপনারা যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করেছেন, তাদের প্রতি রইল মনের অন্তঃস্থল থেকে অনেক দোয়া। এখন আমি আপনাদেরকে আমার পুরা কিচেনটা সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি। আপনারা আমাকে তাও জানাতে পারেন যে আমার কিচেনটা সাজানো কীরকম হয়েছে, বা আমি আর কি দিয়ে সাজাতে পারি, বা কি এখান থেকে সরাতেও পারি, যেটা দেখলে হয়তো আমার কিচেনটা করলে আরও ভালো লাগতে পারে। এখন আমি আপনাদের যে এই দেয়ালটাতে কিন্তু এই যে চুলার উপরের এটাতে কিন্তু আমি একটা স্টিকার লাগাতে চাচ্ছি, সেটাও লাগাবো। আর এই যে দেখেন এখানে কিছু পাতিল তো মাজা হয়েছে, আর কিছু কিন্তু এখনও আছে যা আমি মাজবো।
এই যে ওই জায়গাটা সুন্দর করে আপনাদেরকে আমি পুরাটা সেলফ দেখিয়ে দিচ্ছি। আমার কাছে কিন্তু আমার সেলফটা খুবই সুন্দর লাগতেছিল, মাশাল্লাহ খুবই সুন্দর হয়েছে আমার এই পছন্দের জিনিসটা। আর এদিকে দেখেন যে লাগানোর সেলফগুলো, এগুলো কিন্তু ভালো হয়েছে। ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে নতুন আরেকটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।